নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে এই জায়গা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার একটি ফলকে নিয়ে। এই ফল যার নাম হচ্ছে টক করমচা, যার কথাটি নামেতেই বলে দিচ্ছে স্বাদ কীরকম, অর্থাৎ একটু টক জাতীয় ফল। এই টক করমচার ফল কখনো খেয়েছেন আপনি? জানেন এর কত পুষ্টিগুণ? কেন খাবেন, কিভাবে খাবেন এই টক করমচা? সম্পূর্ণ একটি গ্রামীণ ফল এই টক করমচা। এর এত উপকার, এর এত পুষ্টিগুণ, যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায় যে এর এত গুণাগুণ। এই ছোট্ট একটি ফল, অবহেলিত ফল এই টক করমচা। আজকের ভিডিও আমার এই টক করমচার কী উপকার, কী তার পুষ্টিগুণ, সমস্ত কিছু বলবো। কিভাবে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই অবহেলিত গ্রাম বাংলার ফলটিকে নিয়ে আজকের আমার এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এবার তার পুষ্টিগুণ সম্বন্ধে বলি। ভিটামিন সিতে ভরপুর এই করমচা খাবারের রুচি বাড়াতে, মুখের স্বাদ আনতে খুব সাহায্য করে এই টক করমচা। এছাড়া মৌসুমি সর্দি জ্বর নিরাময়ের জন্য খুব ভালো। দাঁতের এবং মাড়ির নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে এই টক করমচা। ভিটামিন বি গায়ের চুলকানি এবং ত্বকের নানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই টক করমচা। ডায়েটিশিয়ানরা যার জন্য বলে এই করমচার ব্যবহারের জন্যে। করমচা ফল বেশ অবহেলিত হলেও এর পুষ্টিগুণ মোটেও অবহেলা করবার মতো নয়। এর পুষ্টিগুণ হচ্ছে এনার্জির পরিমাণ 62%, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার প্রভৃতি থাকে এই টক করমচার মধ্যে। ব্যবহার করবেন কিভাবে? নামেই তো টক করমচা, তা বলতে অসুবিধা হয় না যে এর টক, স্বাদে টক। এই করমচা চাটনি, আচার, জেলি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও এই করমচা মাঝখান থেকে কেটে দানাটা ফেলে দিয়ে গরম জলে সিদ্ধ করে নিয়ে সেটিও পান করতে পারেন। কিন্তু লক্ষ্য করবেন এর দানাটি যেন জলের সঙ্গে সিদ্ধ না হয়, তাহলে জলটি তিতো ভাব হয়ে যাবে। এইভাবে আপনি এটিকে ব্যবহার করতে পারেন এই টক করমচা। তো গেল তার পুষ্টিগুণের কথা, এবার আসা যাক তার উপকারের কথা। কেন খাবেন সেটাই আজকে জানুন। এই টক করমচা কেন খাবেন এবার সেটি বলবো। করমচায় থাকে ভিটামিন সিতে ভরপুর, তাই করমচা মুখে রুচি নিয়ে আসতে সাহায্য করবে। করমচা খেলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে। মৌসুমি জ্বর, সর্দি, কাশি ভালো রাখতে সাহায্য করে। করমচা খেলে যকৃৎ, কিডনির প্রভূত উন্নতি করতে সাহায্য করে। করমচা কৃমিনাশক, ঔষধের বিকল্প হিসাবে আপনি এই ব্যবহার করতে পারেন টক করমচা। ডায়াবেটিস, হার্টের রোগীদের জন্য এই ফল খুব খুব উপকারী। যারা বাতরোগ কিংবা ব্যথাজনিত জ্বর নিরাময়ে এই করমচা ব্যবহার করুন, উপকার পাবেন। করমচাতে ভিটামিন এ, তাই চোখের জন্য খুব ভালো এই টক করমচা। নিয়মিত যদি আপনি করমচা খান তাহলে ত্বক পর্যন্ত আপনার ভালো থাকে, গায়ে বিভিন্ন রকমের র্যাশ থেকে মুক্তি পাবেন। করমচা গাছের পাতা সেদ্ধ করে সেই পানি যদি পান করতে পারেন, কালাজ্বর দ্রুত নিরাময় করতে সাহায্য করে এই গাছের পাতা। করমচা গাছের মূল সিদ্ধ করে সেই পানীয় যদি সেবন করেন, হৃদরোগ নিরাময় হয় বলে অনেকের অনুমান। করমচা ওজন কমাতে সাহায্য করে। করমচা ওজন কমাতে পর্যন্ত সাহায্য করে। করমচা দাঁত, মাড়ির বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করতে, অর্থাৎ আপনাকে বাঁচাতে সাহায্য করবে এই করমচা। তাই
গ্রাম বাংলায় তো পাওয়া যায়, ফলের দোকানে, শহরাঞ্চলে ফলের দোকানে যেখানে দেখতে পাবেন সেখান থেকেই এই করম চা কিনে নিয়ে বাড়িতে চলে আসুন। করম চা বিভিন্ন রকম আপনাকে সাহায্য করবে। পটাশিয়াম, যা রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে, হৃদযন্ত্র সুস্থ রাখতেও সাহায্য করবে এই করম চা। পেটের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে এই করম চা। করম চাতে কোনো ধরনের ফ্যাট বা খারাপ কোলেস্ট্রল পাওয়া যাবে না, যার জন্য করম চা খাওয়ার জন্য সকলকে বলা হয়। স্বাদে টক, ফলটি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। এটি আমাদের শরীরে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাহলে বুঝতে পারলেন এই করম চা কতটা উপকারী, যার জন্যেই আপনাদেরকে এই করম চা খাওয়ার জন্যে বলা হয়। আজকের এই ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আবার কোনো গ্রাম বাংলার নতুন ধরনের কোনো ফল নিয়ে হাজির হয়ে যেতে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।